অন্যতম যে আসামি চন্দন দাস এবং রিফন দাস দুজন আটক হই এবং আমরা জানি যে চন্দন দাস গ্রেপ্তারে ইল ভৈরবত্তুন এবং রিফন দাস গ্রেপ্তারে অনর আনোয়ারাত্তুন এবং ওই দুইজন ব্যক্তির আজ স্পেশাল কোর্ট বইয়ে কিন্তু তারা আজ স্পেশাল কোর্টত আনা হই ইতিমধ্যে আদালত প্রাঙ্গণত আরা দেহির যে পুলিশের প্রিজন ব্যান্ডেড করে তারা দুজনের লই এসি এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা যে শুনানি শুরু হইব এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে বিচারক মহোদয় কিন্তু চলে এসেছিল এবং ইতিমধ্যে যে চন্দন দাস এবং রিপন দাস তারা গাড়ির তুন নামানোর আর দেহির এবং খুব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মূলত তারা আনোয়ে প্রায় বেলা দুইটার তুন তারা যে একটা পুলিশ নিরাপত্তা সেনাবাহিনী নিরাপত্তা দিলে এসে ইতিমধ্যে দেহের চন্দন দাস নাম হয়নি চন্দন দাসের কথা হলে মূলত ভৈরবত্তুন স্পেশাল টিম তারা গ্রেপ্তার করে গিয়ে চন্দন দাসের পিছনে দেহের রিপন দাস এসছি এই যে চন্দন দাস এবং রিপন দাস দুজনেরই লই এসছি রিপন দাসের মূলত গ্রেপ্তার করেছে আনোয়ারাত্তুন এই আনোয়ারা যাই লুকিয়ে আসছিল এবং চন্দন দাস পলাতক আছিল ভৈরবত বিভিন্ন জায়গায় তল্লাশি করে পুলিশের স্পেশাল টিম মূলত তারা গ্রেপ্তার করছে ইতিমধ্যে তারা দুজনেরই লইছি আদালত প্রাঙ্গণত মূলত যে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি তার মধ্যে চন্দন দাস কিন্তু অন্যতম এবং পরবর্তীতে তার জিজ্ঞাসাবাদের জায়গায় আসামি ওর জিজ্ঞাসাবাদ জায়গায় রিপন দাসের নাম উড়িয়ে এবং পরবর্তীতে রিপন দাসেরও গ্রেপ্তার করা হয় এবং আজ তারা স্পেশাল কোর্ট বইরে তারা শুনানি চলিব রাষ্ট্রপক্ষের আইনজীবী হলে এসে আর রাষ্ট্রপক্ষের আইনজীবী হলে হতে তারও খুব এই হত্যা মামলায় তারাও খুব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চেষ্টা চালা যাবে বলে আর হয়ে যে যতটুকু সম্ভব যে আলিফ হত্যা মামলার সঠিক বিচারের লাগে হাজ করে যাব এবং আজকের যে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা ওই হত্যা মামলা শুধু চন্দন দাস এবং রিফন দাস দুজনেই গ্রেপ্তার বাকিওলেরও গ্রেপ্তারের চেষ্টা চলার বলে আর পুলিশ সূত্রে জানিত পারি এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে জাস্ট কয়েক মিনিটের মধ্যে চন্দন দাস এবং রিফন দাসের শুনানি শুরু হইব তারা তারা কক্ষের মধ্যে ঢুকানো হয়ে গিয়ে আর দেহির তারা ভিতরে ঢুকাইয়ে এবং পরবর্তী তারা ইতুন ঢুকানোর পরবর্তী সময় এজলাস চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠতলা যে 240 নম্বর কক্ষ ওই কক্ষ মূলত তারা দুজনের ঢুকানো হইয়ে এবং তারা জামিন খুব দুঃখিত তারা শুনানি শুরু হইব এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা রিমান্ডারও আবেদন করব এই রিমারা জাঙ্গিত ফারগিয়া এবং আরও কিছু তথ্য তারা বাইর করার চেষ্টা করব অনারের সর্বশেষ এইটুকুই আসলে হতে পারি যে চন্দন দাস এবং রিফন দাস চন্দন দাস মূলত ভৈরবত্তুন গ্রেপ্তারি এবং রিফন দাস গ্রেপ্তারি আনোয়ারাত্তুন তারা উভয়ের গ্রেপ্তারের পরবর্তী সময় আজ শুক্রবার স্পেশাল কোর্ট বইয়ে তারা শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে এবং শুনানি শেষে কি তথ্য তাহিয়ে অবশ্যই আমরা পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তুমি টুকি আসলে আছে সর্বশেষ।